কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এটিএন বাংলা দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। শুরু করছি দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি, বারাকা পাওয়ার ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, বর্ণিল এই আয়োজনে এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত আমন্ত্রিত বিজ্ঞ বিচারক প্যানেলকে। শুরুতে রয়েছেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার মাননীয় চেয়ারম্যান, সুবহানবাগ জামি মসজিদের সুযোগ্য খতিব ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছেন সেন্ট্রাল শরিয়া বোর্ডস ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অনারেবল প্রফেসর ফদিলাতুল উস্তাজ শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও আছেন মিসবাহুল উলুম কামেল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস এবং ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে বর্ণিল এই আয়োজনে গ্র্যান্ড ফিনালের নববীর এই আসরে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চলেছি গ্র্যান্ড ফিনালের জন্য চূড়ান্তভাবে মনোনীত 4 জন প্রতিযোগীকে। শুরুতে রয়েছেন দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকার সুযোগ্য ছাত্র, টাঙ্গাইলের প্রতিনিধি মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে রয়েছে সিলেটের বন্ধু মার্কাজুল হিদায়ার ছাত্র মাদিয়ান মাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাটহাজারী মাদ্রাসার ছাত্র, চট্টগ্রামের প্রতিনিধি হামেদ মোহাম্মদ হুবাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সাথে আরও রয়েছেন দক্ষিণ খান থেকে আগত মাদ্রাসাতুর রহমানের অন্যতম শক্ত প্রতিভা হাফিজুর রহমান নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বর্ণিল আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। শুরু করছি গ্র্যান্ড ফিনালের বর্ণিল আয়োজনের প্রথম সেগমেন্ট, হিফজুল হাদিস সেগমেন্ট। শুরুতেই প্রতিযোগী আল আমিনকে করা হবে প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহকে। বিখ্যাত সাহাবী মুগীরা ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস আমাদেরকে শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিল মুগীরা ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফা'াহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سأل موسى ربه ما أدنى أهل الجنة منزلة قال هو رجل يجيء بعد ما أدخل أهل الجنة الجنة قال فيقال له ادخل الجنة فيقول أي رب كيف وقد نزل الناس منازلهم وأخذوا وأخذاتهم فيقال له أترضى أن يكون لك مثل ملك ملك من ملوك الدنيا فيقول رضيت ربي فيقول لك ذلك ومثله 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 فقال في الخامسة رضيت ربي
قال رب فأعلاهم منزلة قال أولئك الذين أردت غرست كرامتهم بيدي وختمت عليها فلم تر عين ولم تسمع أذن ولم يخطر على قلب بشر قال ومصداقه في كتاب الله عز وجل فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أخرجه مسلم والترمذي জাযাকাল্লাহ খায়রান। পরের প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, প্লিজ। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما ترددت عن شيء ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته أخرجه بخاري. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। খায়রান। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগী মাদিয়ান মাহিরের জন্য প্রথম প্রশ্ন করা হবে হাদিসে কুদসি থেকে, করবেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ। আচ্ছা, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, এই ব্যাপারে একটা হাদিস আমাদেরকে শোনাও। عن جندب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أن رجلا قال والله لا يغفر الله لفلان فإن الله تعالى قال من ذا الذي يتألى علي أن لا أغفر لفلان فإني قد غفرت لفلان وأحبطت عملك. هذا الحديث حديث صحيح رواه إمام مسلم رحمه الله تعالى. জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক। আমরা এই পর্যায়ে যাব পরবর্তী প্রশ্নের জন্য ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর কাছে। شكرا. أرواحهم في جوف طير خضر. بسم الله الرحمن الرحيم. عن مسروق رضي الله عنه قال سألنا عبد الله عن هذه الآية ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قال أما إنا قد سألنا عن ذلك فقال أرواحهم في جوف طير خضر لها قناديل معلقة بالعرش تأكل من ثمار الجنة وتأكل من ثمار الجنة ترد أنهار الجنة. أرواحهم في جوف طير خضر لها قناديل معلقة بالعرش ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة بظل العرش ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة بالعرش فلما وجدوا طيب مأكلهم ومشربهم ومقيلهم قالوا من يبلغ إخواننا عنا أن أحياء في الجنة نرزق لئلا يزهدوا في الجهاد ولا ينكلوا عند الحرب فقال الله سبحانه أنا أبلغه عنكم فأنزل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون إلى آخر الآية. هذا الحديث حديث صحيح. شكرا جزاكم الله خير. এই পর্যায়ে আমরা পরবর্তী প্রতিযোগী হামেদ মোহাম্মদ হুবাইবের কাছে যাব। কক্সবাজারের শক্ত প্রতিভাকে প্রশ্ন করবেন শুরুতেই ফদিলাতুল উস্তাজ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ। আচ্ছা, যার আত্মায় অনুপরিমাণ ও ঈমান থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের অধিবাসী করে দেবেন, এই বিষয়ে একটি হাদিস আমরা শুনতে চাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما مجادلة أحدكم في الحق يكون له في الدنيا بأشد مجادلة من المؤمنين لربهم في إخوانهم الذين أدخلوا النار قال يقولون ربنا إخواننا كانوا يصلون معنا ويصومون معنا ويحجون معنا فأدخلتهم النار قال يقول اذهبوا فأخرجوا من عرفتم منهم قال فيأتونهم فيعرفونهم بصورهم فمنهم من أخذته النار إلى أنصاف ساقيه ومنهم من أخذته إلى كعبيه فيخرجونهم فيقولون ربنا قد أخرجنا من أمرتنا قال ويقول فأخرجوا من كان في قلبه مثقال دينار من إيمان ثم قال من كان في قلبه وزن نصف دينار حتى يقول من كان في قلبه وزن ذرة فقال أبو سعيد رضي الله عنه فمن لم يصدق فليقرأ هذه الآية
إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إلى قوله عظيما رواه النسائي وابن ماجه আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব পরবর্তী প্রশ্নের জন্য ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহর কাছে। প্লিজ উস্তাজ। ثم يوضع له القبول. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أحب الله عبدا نادى جبريل. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا نادى جبريل فقال إني أحب فلانا فأحبه قال فيحبه جبريل ثم ينادي جبريل في السماء فيقول إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء قال ثم يودع له القبول في الأرض وإذا أبغض عبدا دعا جبريل فيقول إني أبغض فلانا فأبغضه قال فيبغضه جبريل ثم ينادي في أهل السماء إن الله يبغض فلانا فأبغضوه قال فيبغضونه ثم تودع له البغضاء في الأرض رواه الإمام مسلم والترمذي মাশাআল্লাহ, যাকিরাতুকা হাদ্দা, চমৎকার ভাবে বলেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। বিআরবি নিবেদিত হাদ্দাসানের এবারের আসরের অন্যতম শক্ত প্রতিভা হাফিজুর রহমান নোমান প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আপনাকে প্রশ্ন করবেন ফজিলতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। প্রশ্ন। আচ্ছা, ফুলসিরাত এর ব্যাপারে একটি হাদিস আমাদেরকে শোনাও। بسم الله الرحمن الرحيم. عن أبي الزبير أنه سمع جابر بن عبد الله رضي الله عنه يسأل عن الورود فقال نجيء نحن يوم القيامة عن كذا وكذا انظر أي ذلك فوق الناس قال فتدعى الأمم بأوثانها وما كانت تعبد الأول فالأول ثم يأتينا ربنا بعد ذلك فيقول من تنظرون فيقولون ننظر ربنا فيقول أنا ربكم فيقولون حتى ننظر إليك فيتجلى لهم يضحك قال فينطلق بهم ويتبعونه ويعطى كل إنسان منهم منافق أو مؤمن نورا ثم يتبعونه وعلى جسر جهنم كلاليب وحسك تأخذ من شاء الله ثم يطفأ نور المنافقين ثم ينجو المؤمنون فتنجو أول زمرة وجوههم كالقمر ليلة البدر 70,000 لا يحاسبون ثم الذين يلونهم كأضواء نجم في السماء ثم كذلك ثم تحل الشفاعة ويشفعون حتى يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزن شعيره فيجعلون بفناء الجنة ويجعل أهل الجنة يرشون عليهم الماء حتى ينبتوا نبات الشيء في السيل ويذهب حراقه ثم يسأل حتى تجعل له الدنيا وعشرة أمثالها معها رواه مسلم حديث نون 191 জাযাকাল্লাহ খাইরান উস্তাজ, বিজ্ঞ বিচারক। আহসান্ত আহসান্ত। জাযাকাল্লাহ খাইরান, বিজ্ঞ বিচারক। এবং শেষ প্রশ্ন করবেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। يقول الله جل وعلا يا آدم فيقول لبيك وسعديك والخير في يديك. بسم الله الرحمن الرحيم. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يقول الله تعالى يا آدم فيقول لبيك وسعديك والخير في يديك فيقول أخرج بعث النار قال وما بعث النار قال من كل 1999 فعنده يشيب الصغير وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قالوا يا رسول الله وأينا ذلك الواحد قال أبشروا فإن منكم رجل ومن يأجوج ومأجوج 1000 ثم قال والذي نفسي بيده إني أرجو أن تكون ربع أهل الجنة فكبرنا فقال أرجو أن تكونوا ثلث أهل الجنة فكبرنا فقال أرجو أن تكونوا نصف أهل الجنة فكبرنا فقال ما أنتم في الناس إلا كالشعرة السوداء في جلد ثور أبيض أو كشعرة بيضاء في جلد ثور أسود رواه مسلم حديث نمبر 222 বিজ্ঞ বিচারক। ما شاء الله. ما معنى وترى الناس سكارى وما هم بسكارى؟ ما معنى؟ তো
তুমি মানুষদেরকে দেখবে যে সে মাতাল, অথচ তারা মাতাল নয়। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খায়রান। বিজ্ঞ বিচারক ত্রয় সুন্দর প্রশ্ন করবার জন্য এবং মর্ম বাণীগুলি প্রতিযোগীর মাধ্যমে দর্শকদের সাথে শেয়ার করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি হাফিজুর রহমান নোমান। ওয়েল ডান। আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি, বারাকা পাওয়ার ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আমরা আছি এই মুহূর্তে এটিএন বাংলার পর্দায় আর দেখছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি, বারাকা পাওয়ার ও সিজেডএম। বুক স্পন্সর হিসেবে রয়েছে মাদানী কুতুবখানা ও সবুজপত্র পাবলিকেশনস। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি প্রশ্নোত্তরে ইলমুল হাদিস সেগমেন্ট। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদ্দাসানা। শুরুতেই আল আমিনের জন্য প্রশ্ন। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ও জন্তুর যাকাত সম্পর্কিত বিধিমালা কার নিকটে লিখে পাঠিয়েছিলেন? ওমর বিন আকসা রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, হুনাইস ইবনু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উম্মুল মুমিনিনের প্রথম স্বামী ছিলেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কোন সাহাবী সমুদ্র পথে অভিযানে বেরিয়ে মারা যাওয়ার পর এক অজানা দ্বীপে তাকে দাফন করা হয়? আবু তলহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ ইবনু হাজার হাইসামি রাহেমাহুল্লাহর হাদিস শিক্ষা কেন্দ্র থেকে আগত কোন মুহাদ্দিসের ছাত্র ছিলেন? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে নির্বাচন করছি মীর কালাম মুহাদ্দিস রহিমাহুল্লাহ। ভাববেন না? জি না। ওকে, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, যাখাইরুল মাওয়ারিস ফি দালালাতি আলা মাওয়াদিউল হাদিস গ্রন্থের রচয়িতা কে? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে নির্বাচন করছি আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহি আলাইহি। আর চেষ্টা করবেন? জি না। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, এমন বর্ণনাকারীর সংখ্যা কত যাদের নিকট থেকে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ হাদিস বর্ণনা করেননি কিন্তু ইমাম বুখারী রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন? 434। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ওয়াইয়াকুম। বিজ্ঞ বিচারক, আপনি যদি কোনো মন্তব্য করেন। আল্লাহ তাআলা ওকে দ্বীনের খেদমতে আরও কবুল করুন। আমিন। জাযাকুমুল্লাহ ইয়া শেখনা। এবার দ্বিতীয় প্রতিযোগী মাদিয়ান মাহের, রেডি? ইনশাআল্লাহ। নিয়ম কানুন জানা আছে, রাইট? ইনশাআল্লাহ। ওকে, শুরু করা যাক। মাদিয়ান মাহের জন্য প্রথম প্রশ্ন, খেলাফতের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হবার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে মদিনায় তার স্থলাভিষিক্ত করে যান? মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তরটি হবে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় প্রশ্ন, লুমআতুত তানকিহ শারহু মিশকাতিল মাসাবিহ গ্রন্থের রচয়িতা কে? আব্দুল হক মুহাদ্দিস দেলবি। আব্দুল হক মুহাদ্দিস দেলবি। মুহাদ্দিস দেলবি। ফাইনাল অপশন। অপশন অপশন দেয়া হোক। শেখ আব্দুল হক ইবনে সাইফুদ্দিন মুহাদ্দিস দেলবি। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে অপশন নেবার জন্য -5। তৃতীয় প্রশ্ন, কোন মুহাদ্দিস মিশরের ইবনে হাজার আল আসকালানী রাহেমাহুল্লাহ প্রতিষ্ঠিত হাদিস কেন্দ্র থেকে ভারতে আগমন করেছিলেন? খাজা ইমাদউদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ। ফাইনাল তো অপশন। অপশন দেয়া হোক। ইয়াহিয়া ইবনে আব্দুর রহমান ইবনে আবুল খায়ের হাশেমি। ফাইনাল ইনশাআল্লাহ। আপনার এই উত্তরটি
সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। অপশন নেওয়ার কারণে বিজ্ঞ বিচারকগণ সেভাবে মূল্যায়ন করবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। চতুর্থ প্রশ্ন, সিহাসিত্তার বাকি 5 কিতাবে নেই এমন যে হাদিসগুলো ইবনু মাজাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, তন্মধ্যে কয়টি হাদিস মুনকার অথবা মিথ্যা? 99টি। শিওর? ইনশাআল্লাহ। ফাইনাল? ইনশাআল্লাহ। ওকে, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, ওয়ালিদ ইবনু উতবা মদিনার গভর্নর থাকাকালীন কোন সাহাবীর জানাজার সালাত পড়েছিলেন? ওয়ালিদ ইবনু উতবা মদিনার গভর্নর থাকাকালীন কোন সাহাবীর জানাজার সালাত পড়িয়েছিলেন? অপশন। অপশন দেয়া হোক। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? একত্রিতভাবে স্থান পেয়েছে 1160টি, উভয়টা মিলে স্থান পেয়েছে 46টি, শুধু বুখারীতে আছে 21টি এবং মুসলিমে আছে 35টি। অপশন তিনা নেবেন না? শিওর? লাস্ট চান্স। 96টি। লাস্ট চান্স। অপশন। অপশন অপশন দেয়া হোক। অপশন ক 68টি, অপশন খ 114টি, অপশন গ 98টি, অপশন ঘ 108টি। 98টি। ফাইনাল? ফাইনাল। ওকে, ফাইনাল করা হোক। আপনার এই উত্তরটি সঠিক হয় নাই, ভুল হয়েছে। উত্তর 114টি হাদিস। জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক, কোনো পরামর্শ থাকলে দিতে পারেন। ধন্যবাদ মাহির। তবে আরো দৃঢ় প্রত্যয় থাকতে হবে, আন্দাজ অনুমানের উপর উত্তর দেওয়া চলবে না। এটা তো কোরআনেও নিষেধ, ওয়ালা তাত্তাবিল হাওয়া, আন্দাজ অনুমানের উপর কোনো কথা বলা যাবে না। জাযাকাল্লাহ খাইরান। এবার যাব হামেদ মোহাম্মদ হোবাইবের কাছে। হামেদ মোহাম্মদ হোবাইবের জন্য প্রথম প্রশ্ন, মক্কা বিজয়ের পর মক্কাবাসীদেরকে ফিকহ ও সুন্নাহ শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে মক্কায় রেখে গিয়েছিলেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। শিওর? জি। লক করব? জি। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, একজন তাবিঈ যিনি সাহাবী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি ভারতবর্ষের সিন্ধু প্রদেশে হাদিস শিক্ষা দিয়েছিলেন, তার নাম কি? হযরত মুফাদ্দল ইবনে মুলহাব ইবনে আবি সুফরাহ। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, জামিউল বারাকাতি মুনতাখাবু শারহিল মিশকাত গ্রন্থটির রচয়িতা কে? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, মুহাজির নারী পুরুষ সাহাবীদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী কে? হযরত আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু আনহা। সঠিক উত্তর। পঞ্চম প্রশ্ন, এমন বর্ণনাকারীর সংখ্যা কত যাদের নিকট থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেননি কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন? 615। শিওর? জি। অপশন আছে কিন্তু। জি দরকার। উত্তরটি সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, ইয়ারমুকের যুদ্ধের দিন গনিমতের মালের দায়িত্বে ছিলেন কোন সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি আমরা দুঃখিত নই, সঠিক হয়েছে। বরং আমরা আনন্দিত যে আপনাকে এক এক করে 6টি প্রশ্ন করেছে, আপনি 6টি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, হামিদ মোহাম্মদ হুমাইব চমৎকার। আমি খুব ভয় পাচ্ছিলাম যে একটি দুইটি বাদ পড়ে যায় কিনা, কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তাআলার খুব মেহেরবানিতে 6টি প্রশ্নের খুব সঠিকভাবে উত্তর দিয়েছেন আপনি। আল্লাহ তাআলা আপনার ইলমে আরো বারাকা দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইরান। এবারে প্রশ্ন করা হবে হাফিজুর রহমান নোমানকে। নোমানের জন্য প্রথম প্রশ্ন, আরকাম ইবনু আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু আনহুর সাথে কোন সাহাবী মুআখাত তথা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, সিহাসিত্তার বাকি 5 কিতাবে নেই এমন যে হাদিসগুলো ইবনু মাজাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, তন্মধ্যে জয়ীফ সনদে কয়টি বর্ণিত হয়েছে? 613টি। আপনার উত্তর সঠিক হয়েছে, 613টি। তৃতীয় প্রশ্ন, সুফিয়ান ইবনু উয়াইনা, সুফিয়ান আস-সাউরি, ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান প্রমুখ বিখ্যাত মুহাদ্দিসদের একজন উস্তাদ ভারতবর্ষে আগমন করেছিলেন
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও তার সূত্রে অনেক হাদিস বর্ণনা করেছেন, তার নাম কি? আবু মুসা ইসরাইল ইবনে মুসা। ওয়েল ডান, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। উনি বাসরি ছিলেন। চতুর্থ প্রশ্ন, মাসাবিহুল জামি' গ্রন্থের রচয়িতা কে? বদরুদ্দিন মুহাম্মদ ইবনে আবু বকর আদ-দামাইনি। সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? অপশন। অপশন? জি। অপশন দেয়া হোক। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য শেষ প্রশ্ন, সঠিক উত্তর যায়েদ ইবনে সাহাল রাদিয়াল্লাহু আন। মুআখাত ছিল দুইজনের মাঝে। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর মাধ্যমে ইসলাম গ্রহণের নির্দেশনা সংক্রান্ত তার একটি পত্র হামাদান গোত্রের নিকট পাঠিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে। ডান, আপনাকে এক এক করে আমরা 6টি প্রশ্ন করেছি। 6টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর দিয়েছেন। আনফরচুনেটলি একটি প্রশ্নের জবাব আপনি সঠিক দিতে পারেননি। বিজ্ঞ বিচারকের কাছে যাব। প্রশান্ত মনে ভালো করে জেনে বুঝে তারপরে উত্তর দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক। প্রতিযোগীদের জন্য এবার আরও 6টি করে প্রশ্ন থাকবে ঝটপট, কোনো অপশন থাকবে না। চাইলে পাশের জন চ্যালেঞ্জ নিতে পারবে। যদি আপনার ভুল উত্তর হয়ে থাকে তাহলে কোনো নম্বর কাটা যাবে না, কিন্তু যিনি চ্যালেঞ্জ নেবেন তার মাইনাস হবে। যদি সঠিক উত্তর হয় তাহলে পূর্ণ নাম্বার তাকে দেয়া হবে। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, আল আমিনের জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, দেখো বিয়ার বিহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 3টি আমলকে রিবাত হিসেবে সাব্যস্ত করেছেন, সেগুলো কি? 1 নম্বর কাসরাতুল খুতা ইলাল মসজিদ, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ বাড়ানো। 2 নম্বর ইন্তিজারুস সালাহ বা'দুস সালাহ, নামাজের পরে নামাজের জন্য অপেক্ষা করা। 3 নম্বর ইসবাগুল উদুই আলাল মাকারিহি, অর্থাৎ পরিপূর্ণরূপে ওযু করা। আপনার এই উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, নাহজুল বালাগা নামক গ্রন্থটি কার বক্তব্য সংকলন? এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য সংকলন। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, জামিয়া আত-তিরমিজি এমনকি বুখারী ও মুসলিমের চেয়েও বেশি উপকারী, কারণ বুখারী ও মুসলিম থেকে জ্ঞানীরা ব্যতীত সাধারণ মানুষ উপকৃত হতে পারে না, কিন্তু তিরমিজি থেকে সবাই সহজে উপকার নিতে পারেন। এই উক্তিটি কার? আল্লামা হারৌজি রহমতুল্লাহি আলাইহির। চ্যালেঞ্জ। ওকে, ইসমাইল আল হারাওয়ি। ইসমাইল আল হারাওয়ি। আল হারাবি। আপনার উত্তর আংশিক সঠিক হয়েছে, আর পরিপূর্ণভাবে চ্যালেঞ্জ নিয়ে সঠিক উত্তর দিয়েছে মাদিয়ান মাহির। চতুর্থ প্রশ্ন, ইয়ামান অঞ্চলের একজন তাবিঈর নাম বলুন। ওয়াহাব ইবনে মুনাব্বি রহিমা রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, যাকাত আদায়ে নিযুক্ত ইবনুল লুতবিয়া কি অপরাধ করেছিলেন? যাকাতের কিছু সম্পদ জমা করে তিনি বলেছিলেন এগুলো আমাকে হাদিয়া স্বরূপ প্রদান করা হয়েছে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, কোন গোত্রের অধিবাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তানামা লিখে দিয়েছিলেন? 2টি গোত্রের জন্য নিরাপত্তানামা লিখে দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে আইলা ও ইউহান্নাবাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তানামা লিখে দিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে আজরা এবং জুরবাবাসীদের জন্য নিরাপত্তানামা লিখে দিয়েছিলেন। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, এক এক করে আমরা আপনাকে 6টি প্রশ্ন করেছি। আপনি এর মধ্যে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, একটিতে আংশিক উত্তর দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। মাদিয়ান মাহের জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, নবজাতক শিশুর জানাজা পড়ার জন্য শর্ত কি? তার জন্মের পরে যদি তার শব্দ শোনা যায় তাহলে তার জানাজা পড়া হবে। কিসের শব্দ? কান্নার শব্দ। কান্নার শব্দ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর কি বলেছিলেন? ফাদুহুন্না ওয়াবলিগুহুন্না মিন ওয়ারাকুম মা ওয়ারাকুম। এই উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আকাবায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন? তৃতীয় আকাবায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে।
চতুর্থ প্রশ্ন, মক্কা বিজয়ের দিন যে তিনজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবায় প্রবেশ করেছিলেন তাদের নাম কি? উসামা ইবনু সাইদ, বিলাল ইবনু রাবাহ, উসমান ইবনু তালহা। সঠিক উত্তর। পঞ্চম প্রশ্ন, ইরজিউ ইলা আহলিকুম ফাআকিমু ফীহিম ওয়া আল্লিমুহুম ওয়া মুরুহুম। তোমরা তোমাদের সম্প্রদায়ের নিকট ফিরে যাও, তাদের মাঝেই বসবাস করতে থাকো, তাদেরকে দ্বীন শিক্ষা দাও। এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দিয়েছিলেন? যে তাদের 20 জন লোক, ইহুদিদের 20 জন লোক এসেছিল নবীজির কাছে, তখন তাদেরকে এটা বলেছিলেন। সঠিক উত্তর। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, হুসাইন ইবনু আবদুল্লাহ ইবনু আউলিয়া কিরমানি রাহিমাহুল্লাহ কোন হাদিস চর্চা কেন্দ্র থেকে ভারতে আগমন করেছিলেন? খাজা ইমাদ সাহাবী। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে আপনাকে ঝটপট 6টি প্রশ্ন করেছি, 6টিরই বিশুদ্ধ জবাব দিয়েছেন এবং চ্যালেঞ্জ নেওয়ারও প্রতিবেশীকে সুযোগ দেননি। হামেদ মোহাম্মদ হুবাইবের জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের সংকলক কে? তার মৃত্যু সন কত? শেখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনু আবদুল্লাহ খতিব আত-তিবরিজি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু সন 741 হিজরি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল মদিনা থেকে ফিরে যাওয়ার পর আনসারদের সম্পর্কে কি বলেছিলেন? কানাল আনসার ইউআল্লিমুনা, আনসাররা আমাদেরকে কিতাবের শিক্ষা দিত, কালামুল্লাহর শিক্ষা দিত। বাংলায় অর্থ এবং উত্তর সঠিক আছে, এই জন্য আপনার উত্তরটি সঠিক। তৃতীয় প্রশ্ন, মুতার যুদ্ধে পরপর শহীদ হওয়া 3 মুসলিম সেনাপতির নাম কি? হযরত যায়েদ ইবনু হারেথা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর ইবনু আবি তালেব, হযরত আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, হাকিমুল উম্মাহ কোন সাহাবীর উপাধি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। উত্তরটি সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, তাকরিবুল আসানিদ ওয়া তারতিবুল মাসানিদ এই গ্রন্থটি কে রচনা করেন? হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি রাহিমাহুল্লাহ, আব্দুর রহিম ইবনে হুসাইন জাইনুদ্দিন আল ইরাকি। উত্তরটি সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, সাহাবী উয়াইমির ইবনু যায়েদ কোন নামে অধিকতর প্রসিদ্ধ ছিলেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে, মাশাআল্লাহ, ওয়েল ডান। আমরা এক এক করে আপনাকে ঝটপট রাউন্ডে 6টি প্রশ্ন করেছি, আপনি কোনো সহযোগিতা ছাড়াই 6টি প্রশ্নে নির্ভুল ও সঠিক উত্তর দিয়েছেন। সর্বশেষ প্রশ্ন করা হবে ঝটপট রাউন্ডের প্রতিযোগী হাফিজুর রহমান নোমানকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, গাজওয়াতু বানি মুস্তালিক তথা বনু মুস্তালিক যুদ্ধ এর অপর নাম কি? কি নামে প্রসিদ্ধ? জাতুল মুরাইসিয়া। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবুল মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অপর কোন সাহাবীর মুআখাত তথা ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন? উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনার আনসার মুসলিমদের সর্বপ্রথম জন্মগ্রহণকারী সন্তান কে? নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, শারহু মুশকিলিল বুখারী এই গ্রন্থের রচয়িতা কে? মুহাম্মদ ইবনু সাঈদ ইবনু ইয়াহইয়া ইবনু দাবিসি আল ওয়াসিতি। সঠিক উত্তর। পঞ্চম প্রশ্ন, শেখ মুহাম্মদ জাজারি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ রচিত হিসনু হাসিন গ্রন্থের ফার্সি অনুবাদ করেছেন কোন মুহাদ্দিস? আবু বকর ইবনে মুহাম্মদ বাহরুজি রাহিমাহুল্লাহ। উত্তরটিও সঠিক হয়েছে। ষষ্ঠ প্রশ্ন, শেষ প্রশ্ন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে 4 জন ছাত্রের সূত্রে সহিহ বুখারীর বর্ণনার মূল ধারা চালু আছে তাদের 2 জনের নাম বলুন। ইব্রাহিম ইবনে মাকাল ইবনুল হাজ্জাজ, মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফারাবরি। এই প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। আমরা পরপর 6টি প্রশ্ন করেছি, হাফিজুর রহমান নোমানকে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। ওয়েল ডান, আপনারা সবাই ভালো করেছেন, কিন্তু কেউ না কেউ তো ইনশাআল্লাহ তাআলা বিজয়ের মুকুট নিয়েই যাবেন। কে নেবেন এবারের বর্ষসেরা মুহাদ্দিস কে হতে চলেছেন ইনশাআল্লাহ তাআলা? হাফিজুল হাদিস কে হবেন আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা একটু পরে। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএল পিগ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক।
কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি, বারাকা পাওয়ার ও CZM। বুক স্পন্সর মাদানী কুতুবখানা ও সবুজপত্র পাবলিকেশনস। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, যাচ্ছি বিরতিতে। ইনশাআল্লাহ তাআলা যখন ফিরবো, আলোকিত এই মঞ্চে সাথে থাকবেন আমন্ত্রিত অতিথি, বিজ্ঞ বিচারক প্যানেল এবং কে হতে চলেছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানার এবারের আসরের চ্যাম্পিয়ন। দেখতে, পরিচিত হতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে ATN বাংলার পর্দায় আর দেখছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর গ্র্যান্ড ফিনালের এই বর্ণিল আয়োজন। এই পর্যায়ে আমরা প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করব, তবে তার আগে আমন্ত্রিত মেহমানদেরকে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। স্টেজে আসবেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ। সাথে বিচারকত্রয় শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ, প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ এবং মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহকে স্টেজে আসতে অনুরোধ করছি। আসতে অনুরোধ করছি ফদিলাতুল উস্তাজ মুফাজ্জল হোসাইন খান হাফেজাহুল্লাহ, ডক্টর আমিমুল ইহসান হাফেজাহুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পল্লবী শাখার সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সফল ম্যানেজার, স্টেজে অবস্থান নেওয়া বিজ্ঞ বিচারক গণের সাথে এবং আমন্ত্রিত অতিথির সাথে যোগ দিতে স্টেজে আসতে অনুরোধ করছি CZM এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স জনাব কর্নেল জাকারিয়া। সাথে আসবেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, মুফতি আদনান হিজবুল্লাহ মাদানী CSAA, এ পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করছি আজকের পর্বে অংশ নেওয়া প্রতিযোগী 4 জনকে। আল আমিন, হামিদ মোহাম্মদ হুবাইব, মাদিয়ান মাহির ও হাফিজুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ঘোষণা করছি বিআরবি নিবেদিত হাদ্দাসানার এবারের আসরের প্রথম রানার আপের নাম, যিনি 97% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। হামিদ মোহাম্মদ হুবাইব। নব্বই শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করে দ্বিতীয় রানার আপ হয়েছেন হাফিজুর রহমান নোমান। এবারের আসরের চ্যাম্পিয়নের নাম মাদিয়ান মাহির নাকি আল আমিন। যিনি প্রথম স্থান অর্জন করেছেন পেয়েছেন 97.5% নাম্বার। যিনি চতুর্থ স্থান অর্জন করে তৃতীয় রানার আপ হয়েছেন পেয়েছেন 81% নাম্বার। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 এর চ্যাম্পিয়ন হয়েছেন আল আমিন। ওয়েল ডান। আর চতুর্থ স্থান অর্জন করেছে মাদিয়ান মাহির। কংগ্রাচুলেশনস। যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার, দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার, তৃতীয় স্থান অর্জনকারীর জন্য নগদ 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার ও চতুর্থ স্থান অর্জনকারীর জন্য থাকছে
নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। সাথে থাকবে সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মাদানী কুতুবখানার পক্ষ থেকে মহামূল্যবান বই ও সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই। মাদিয়ান মাহির চতুর্থ স্থান অর্জনকারী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী হাফিজুর রহমান নোমানের হাতে নগদ 1 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথি। দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী কক্সেস বাজারের প্রতিভা হামেদ মোহাম্মদ হুবাইব। হামেদ মোহাম্মদ হুবাইবের জন্য থাকছে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার। বিআরবি নিবেদিত হাদ্দাসানার এবারের আসরের চ্যাম্পিয়ন টাঙ্গাইলের প্রতিভা মোহাম্মদ আল আমিন, তার জন্য থাকবে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। এই পুরস্কার তুলে দেওয়ার আগে স্টেজে আসতে অনুরোধ করছি আল আমিনের গর্বিত পিতা মোহাম্মদ আব্দুল বারি এবং তারই গর্বিত উস্তাজ ফদিলাতুল শেখ সানাউল্লাহ আজহারি হাফেজাহুল্লাহ। নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিজ্ঞ বিচারক ওয়াবিহি কালা হাদ্দাসানার কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত সম্মানিত মেহমান বৃন্দকে। এরই মধ্য দিয়ে এবার শেষ করতে চলেছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। বুক স্পন্সর মাদানী কুতুবখানা ও সবুজপত্র পাবলিকেশনস। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনার পাশাপাশি কিয়ামে রমাদান করবেন আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন এবং ইলমে হাদিসের বিশুদ্ধ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিআরবি নিবেদিত হাদ্দাসানার এবারের আসর এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।